আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তো আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা দেখব কিভাবে গুগল ক্রোমে এক্সটেনশন ফাইল অ্যাড করা যায়। আসলে আমরা জানি না মূলত যে এই কাজের জন্য আমাদের কোন এক্সটেনশন ফাইল ব্যবহার করা যায়, অথবা আমাদের এই যে পার্টিকুলার কাজ, এই কাজের জন্য আদেও কোনো এক্সটেনশন ফাইল আছে। তো কেমন হয় বিষয়টা যদি এরকম হয় যে কোনো একটা স্থানে অনেকগুলা এক্সটেনশন ফাইল স্টোর করা থাকবে, আমি সেখান থেকে আমার প্রয়োজন মতো এক্সটেনশন ফাইলগুলো খুঁজে খুঁজে নিয়ে নেব। তো চলুন শুরু করা যাক, আজকে এটাই দেখব। তো তার আগে বলে নিই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নিন, আর পাশে আসা বেল আইকনটিকে টুং করে বাজিয়ে দিন, যাতে করে আমার নতুন ভিডিও নোটিফিকেশন অটোমেটিক্যালি আপনার কাছে চলে যায়। তো আমি আমার গুগল ক্রোমটা ওপেন করে নিচ্ছি। গুগল ক্রোম ওপেন করে নেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আসবে, আসলে সাদা ইন্টারফেস আসবে। আমার এটা একটা এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন ফোটা ফোটা, এটা কোনো আসলে ব্যাকগ্রাউন্ড না। ব্যাকগ্রাউন্ড সেট করলে এই যে ওপরে এইগুলো আসে না, ব্যাকগ্রাউন্ড সেট করলে জাস্ট এই অংশটুকুতেই আসে। তো এটা আসলে একটা এক্সটেনশন ফাইলই, থিমের এক্সটেনশন ফাইল। তো তার জন্য আপনাদেরকে যেতে হবে, এই যে এখানে থ্রি ডট দেখতে পাচ্ছেন, থ্রি ডটে ক্লিক করার পর এখান থেকে মোর টুলসে এখান থেকে এই যে এক্সটেনশন লেখা আছে, এক্সটেনশনসে ক্লিক করবেন। এক্সটেনশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার অনেকগুলো এক্সটেনশন ফাইল সেভ করা রয়েছে। তো যেতে হবে আপনাদের এই যে তিনটা দাগ রয়েছে এক্সটেনশন অপশন, এখানে যাওয়ার পরে এই যে নিচে দিকে দেখতে পাচ্ছেন ওপেন ক্রোম ওয়েব স্টোর। এই ওয়েব স্টোরে যখন আপনি যাবেন একটু সময় লাগবে এখানে। তো ক্রোম ওয়েব স্টোরে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য এক্সটেনশন ফাইল রয়েছে, আপনার ইচ্ছা মতো প্রয়োজন মতো আপনি ব্যবহার করে নিতে পারেন। এই যে এখানে রয়েছে কালার পিকার, কালার জিলা আর কি, কালার পিকার কাজ করে। এই আইডর পার কালার পিকার, এখানে আপনি এখান থেকে সার্চও দিতে পারেন। এই যে এখান থেকে জাস্ট এখান থেকে আপনার ইচ্ছা মতো আপনি সার্চ দিতে পারেন। আমি সার্চ দিই অটোকপি লিখে, যেটা আমার রয়েছে অলরেডি। অটোকপি লিখে সার্চ দিলাম, এখানে দেখতে পাচ্ছি অটোকপির বিভিন্ন অপশন চলে এসেছে, অটোকপির এক্সটেনশন চলে এসেছে। তো অটোকপি এক্সটেনশন আমার সেভ রয়েছে, তাই এটা এরকম এসেছে, রেডিট লেখা এসেছে। অটোকপি লেখাটা তুলে দিয়ে পেস্ট রিলোড দেওয়ার পর আমি এখানে দেখতে পাচ্ছি আবারও চলে এসেছে আমার ওয়েব স্টোরে। আপনারা এখান থেকে আপনাদের প্রয়োজন মতো ইচ্ছা মতো বিভিন্ন ধরনের এক্সটেনশন ফাইল রয়েছে, আপনারা আপনাদের ক্রোমে অ্যাড করে নিতে পারেন। ক্রোমে অ্যাড করার জন্য জাস্ট কিছুই করা লাগবে না, শুধুমাত্র আমি একটা অ্যাড করি, দেখে দিই। তো আমি এই যে ডার্কনেসটা অ্যাড করি, যদিও আমার ডার্কনেস একটা অ্যাড করা রয়েছে। যাই হোক, এখান থেকে বিউটিফুল ডার্ক থিম অ্যাড টু ক্রোম করবেন, এখান থেকে অ্যাড এক্সটেনশন চাবে, অ্যাড এক্সটেনশন করবেন। তারপরে সিম্পলি এখানে চেকিং হচ্ছে, চেকিং হইতে হয়তো একটু সময় নেবে। তো আমি এখানে দেখতে পাচ্ছি থ্যাঙ্কস ফর ইনস্টলিং ডার্কনেস লেখা এসেছে। এই ছিল আজকের ভিডিও, পরবর্তী ভিডিওতে দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।